আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, অঝরে বৃষ্টি। আর এই বৃষ্টি ভেজা দিনে কিন্তু ভুনা খিচুড়ি, তারপরে পাতলা খিচুড়ি, ভর্তা এসব দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে। তো আজকে এই জন্য আমি ঝটপট কিভাবে ভর্তা বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে কাঁকরোল নিয়েছি। কাঁকরোল কিন্তু অনেকে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি ভর্তা বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন কারো অপছন্দের জিনিস হবে না কাঁকরোল। সবাই কিন্তু খুব মজা করে এই কাঁকরোল ভর্তাটা খাবে। প্রথমে আমি কাঁকরোলগুলোর গায়ে যে কাটার মতো থাকে সেইগুলো আমি একেবারে ছিলে নিয়েছি। তারপর ছোট চাক করে কেটে তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু তেলে ভালো করে ভেজে নিয়েছি। আর কাঁকরোলগুলো কিন্তু আমি পাতলা পাতলা করে কেটেছি, যাতে কাঁকরোলগুলো ভাজলে একেবারে মসমসে হয়ে যায়। তো কাঁকরোলগুলো আমি ভেজে নিয়েছি। আর তার মধ্যে কাঁকরোলগুলো একটু আমি কড়াইয়ের চারপাশে সরিয়ে রেখে তার মধ্যে এখন আমি পেঁয়াজ আর 2টা রসুন আর শুকনো মরিচ দিয়েছি, কারণ ওইগুলো কিন্তু এখন আমি ভেজে নিব। আমার কাঁকরোল ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি কাঁকরোলটা উঠিয়ে নিয়েছি। আর এখন রসুন 2 কোয়া আর পেঁয়াজ সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি আমি এখানে। আর মরিচটা ভালো করে এখন ভেজে নিচ্ছি। আর যেই কোনো ভর্তাতেই দেখবেন কিন্তু রসুন ভেজে এইভাবে দিলে কিন্তু ভর্তা অনেক মজা লাগে। তো আমার কিন্তু ভাজাও হয়ে গেছে। এখন আমি মরিচটা ভালোভাবে কিন্তু মিহি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে পেঁয়াজ ভাজা আর রসুন ভাজা, সেইটাও কিন্তু আমি একেবারেই মিশিয়ে নিয়েছি। রসুন কিন্তু ভাজলে দেখবেন একেবারেই নরম হয়ে যায়, তো একবার ডলা দিলেই দেখবেন যে মিশে গেছে। তো এখন আমি সব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কাঁকরোলগুলো ভেজেছি, দেখে বুঝতে পারছেন কীরকম কালার চলে আসছে ভাজার পরে। তো এখন আমি কাঁকরোলগুলো ভালো করে পেঁয়াজ মরিচের মধ্যে চটকে নিব। আর এটা কিন্তু হাত দিয়েই করবেন। কাঁকরোল যদি আপনারা পাটায় বা ব্লেন্ডারে ভর্তা করে খান তাহলে কিন্তু আর মজা লাগবে না, হাতেই সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। তো আমি কিন্তু একেবারেই সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তার প্রধান উপকরণই কিন্তু সরিষার তেল। আর সেই সরিষার তেলটা যদি খাঁটি হয় তাহলে তো অনেক ভালো। আমাদের এই সরিষার তেলটা কিন্তু খাঁটি, যেখানে ভাঙানো হয় সেখান থেকেই কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসে। তো সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। আর ভর্তার কালারটা দেখেন কত সুন্দর কালার আসছে। আর ভর্তাটা খেতে অসাধারণ ছিল। আপনাদের ভাইয়া কিন্তু কাঁকরোল খায় না, এর জন্য আমি তেমন বাসায় কাঁকরোল রাখি না, কিন্তু ভর্তা করে যে বানিয়ে দিয়েছি মতো বলে যে এত মজা কাঁকরোল ভর্তা, তাহলে তুমি কাঁকরোল তো এইভাবে ভর্তা করে দিলে আমি খাবোই। তো কাঁকরোল ভর্তা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ভর্তা করব বেগুন ভর্তা। অফ ক্যামেরায় কিন্তু আমি বেগুন ভেজে নিয়েছি, কাঁকরোলের মতো করেই কেটে হলুদ মরিচ মেখে। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। বেগুন ভর্তা কিন্তু খেতে সব ভর্তার চাইতে অনেক মজা। এই যে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, শুকনো মরিচ আর লবণ ভালো করে মিহি করে নিচ্ছি, চটকে নিচ্ছি। তো দেখতেই পারছেন মরিচ কিন্তু তেলে ভাজা মরিচ কিন্তু দেখবেন অল্পতেই একেবারে মিহি হয়ে যায়। তো ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেগুন ভর্তার সবচাইতে মজাই হলো যত কাঁচা পেঁয়াজ কুচি বেশি দিবেন বেগুন ভর্তার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হয়। তো আমি এখন ভালোভাবে পেঁয়াজগুলো কিন্তু মরিচের সাথে মেখে নিচ্ছে। আবার অনেকে কিন্তু এইরকম পেঁয়াজ ভর্তাও খান মরিচ পেঁয়াজ দিয়ে, শুধু সরিষার তেল দিলেই কিন্তু এখানে পেঁয়াজ ভর্তা হয়ে যেত। তো আমার কিন্তু পেঁয়াজ মাখা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুনগুলো গরম, এর জন্য আমার একটু মাখতে সমস্যা হচ্ছে, আস্তে আস্তে আর কি করছি। বেগুন ভর্তা যদি অনেকে গ্যাসে পুড়িয়ে খান বা পোড়ানোর ঝামেলা মনে করে অনেকে বেগুন ভর্তা খেতে চান না, তারা কিন্তু বেগুনটা ভেজে, তো বেগুনটাও কিন্তু আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। আর এইভাবে ভর্তা করে বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজা হয়। বেগুন ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন আমি দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ
বেগুনের উপরে দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। এইভাবে বেগুন ভর্তা করলে যে কতটা লোভনীয় হয়, এটা যদি না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না এইভাবে বেগুন ভর্তা কতটা লোভনীয়। তো হয়তো বা আপুরা আমার চাইতে অনেক ভালো ভালো ভর্তা পারেন, আমি ঝটপট হাতে ডলা ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। তো এখানে আমি করে নিব কিন্তু কাঁচা কলা ভর্তা। অফ ক্যামেরায় কিন্তু আমি কাঁচা কলাও সিদ্ধ করে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ, কারণ কাঁচা কলা ভর্তা করলে কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ আর লবণ দিয়ে প্রথমে একটু মেখে নিয়েছি আমি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা কলা, সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলো। তো কাঁচা কলাগুলো দিয়েও কিন্তু আমি ভালোভাবে মেখে নিব। আর কাঁচা কলা যদি আপনারা শুকনো মরিচ দিয়ে ভর্তা করেন তাহলে দেখবেন এটা খেতে কিন্তু মজা লাগবে না। আবার পেঁয়াজ ভেজেও যদি ভর্তা করেন তাহলেও এটা মজা লাগবে না। আর কাঁচা কলা কিন্তু অনেক উপকারিতার, এই জন্য কাঁচা কলা ভর্তা সবসময় কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েই ভর্তা করার চেষ্টা করবেন। তো আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর আমার কাঁচা কলা ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এই তো ছিল আমার ঝটপট হাতে মাখানো ভর্তা। ঝামেলার কারণে অনেকেই ভর্তা খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখেন, অনেক মজা হবে। আর ভর্তার স্বাদ তো সবসময় সব খাবারের চাইতে ঊর্ধ্বে থাকে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।